আজকে তো আমি আপনাদেরকে দেখাবো লাউ চিংড়ি, গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি। আর এরপরে করব সয়াবিনের তরকারি, আর তারপরে হবে মুড়ো তরকারি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে আগে আমি কি করেছি, লাউ কেটে রেখেছি আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ধুয়ে এই যে মেখে রেখেছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আজকে আমার তাহলে আইটেমে থাকছে মুড়োর তরকারি, সয়াবিনের তরকারি, আর হচ্ছে গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ভেজে নিই। আর আপনাদের তো আমি বলেছি আমি কিন্তু অতি সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, সেরকম কিছু মশলা দিই না। কিন্তু এই রান্না আমার যারা হোম ডেলিভারি খাবার খান তারা খুব পছন্দ করে, বলে খেয়ে শরীর খারাপও হয় না, হজম হয়ে যায়, আর খেতেও ভালো হয়। যে সবসময় অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলেই যে ভালো হয় তা না। আর এই দেখুন লাউ ধুয়ে কেটে রেখেছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আমি জিরে আর তেজপাতা ফোড়ন। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে না শক্ত শক্ত হয়ে যায়, খুব কড়া করেও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না। দেখি ভাতটা কত দূর কি হলো, ভাতটা আমাদের একটু জল দিতে হবে। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আমি শিম আলু ভাতে। এরপরে তো শিম আর পাওয়া যাবে না, শিমের সিজন চলে যাবে। আমারও খেতে ভালো লাগে শিম আলু ভাতে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে তেল দিয়ে এই যে শিম আলু ভাতে। আর আমার যারা হোম ডেলিভারি খান ওনারাও খুব পছন্দ করে। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে এর মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেবো। লাউ খেতে বেশি তেল লাগে না, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে গোটা জিরে। এই বেশি জিরে আবার দিই না, মুখে বারবার পড়লে অসুবিধা হয়, যেটুকু প্রয়োজন ওইটুকুই দিই। আর দেখুন আমি গ্যাসটা জ্বালাতে ভুলে গেছি, ভাত কিছুটা হয়ে গেছে, ফ্যান করছিল বলে চা বন্ধ করে দিয়েছিলাম। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিই। তেজপাতা আর সাদা জিরেটা ভাজা হয়ে যাক, তারপরে লাউগুলো তুলে দেব। এই যে লাউগুলো কেটে ধুয়ে রেখেছি, এবার লাউগুলো দিয়ে দিই। যখন লাউ চিংড়ি করি রান্নার মধ্যে কোনো আলু দিই না, আর যখন আমি নিরামিষ করি, যখন বড়ি দিয়ে করি, তখন একটু আলু দিই। একটু ভেজে নিই, তারপরে এর মধ্যে মশলা দিয়ে জল দিয়ে দেবো।
আর বন্ধুরা, আপনাদের কিন্তু আমি বারবার করে বলছি, আপনাদের কাছে কিন্তু আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই যে আমি হোম ডেলিভারি রান্না দিই, আমার যে অন্যান্য ছোটো ছোটো ভিডিও থাকে, তাহলে আমি এগুলো উৎসাহ পাবো। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি লাইক শেয়ার করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, তবেই তো আমি এগোতে পারবো, তাই না? এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো। আর আপনাদের সাথে এর আগের দিন বলেছি, এই যে জিরে গুঁড়ো দেখছেন, এই সব মশলা কিন্তু আমার বাড়িতে গুঁড়ো করা মিক্সিতে। সামান্য একটু লাউ তো, সামান্য অল্প একটু চিনি দেবো, বেশি মিষ্টি দেবো না, এই সামান্য। আর দেবো পরিমাণ মতো নুন, মানে লাউতে তো জল ছাড়ে, বেশি নুন দিলে নুন হয়ে যাবে, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে দেবো, কারণ লাউতে তো ঝাল ঝাল হবে না। ব্যাস, এই হচ্ছে সামান্য অল্প মশলা দিয়ে আমার লাউ চিংড়ি বানানো। এবার নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দেখুন লাউতে অল্প অল্প জল ছেড়ে গেছে, আর এই গোটা কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিইনি, অল্পই দিয়েছি। লাউতে বেশি ঝাল হলে ভালো লাগে না, এটা জল ছাড়ছে, আর আমি একটু সামান্য জল দিয়ে এটা চাপা দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। আর ভাতটা দেখুন, আপনার লাউ মোটামুটি আমার হয়ে এসছে, আর একটু জল শুকোবে, মাখা মাখা হবে। কিন্তু চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মানে শুকনো মাখা মাখা করে নামিয়ে নেব। তারপরে কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো। আর এরপরে করবো মুড়োর তরকারি, তারপরে হবে লাস্টে হবে সোয়াবিন। সোয়াবিনটা আপনাদের সাথে আর অত শেয়ার করব না, এটা একদম মাখা মাখা হয়ে যান, তারপরে আপনাদেরকে দেখাবো কিরম দেখতে হয়েছে। দেখুন আমার লাউ চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মানে আজকে আমার গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি কেমন হলো নিশ্চয়ই জানাবেন কিন্তু। এটা নামিয়ে কিরম দেখতে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখন করব মুড়োর তরকারি। এই জন্য আগে কড়া তো গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়োগুলো ভেজে নেব। আর মুড়োগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে আগে ভেজে নিই, একটু তেলটা গরম হোক।
তেল গরম হয়ে গেছে, এবার মুড়োগুলোকে ভেজে নিচ্ছি। এই একটা গোটা মুড়ো আসে, সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো মাখা মাখা। আপনাদের তো বলেছি আমি কিছু ভাজলে আমার ভীষণ কড়ায় আটকে যায়, তেল ছিটকায়। এখন যদি চাপা না দিই না, এত তেল ছিটকাবে আমার সারা গায়ে দাগ হয়ে যায়। মুড়োগুলো ভাজা হোক, তারপরে আবার কীভাবে করবো রান্নাটা দেখাবো। আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব। এই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি, মাছের মুড়ো দিয়ে ডাল, মাছের মুড়ো দিয়ে এই যে আলু দিয়ে তরকারি, অনেক কিছু খাওয়া যায়। মাছের মুড়ো দিয়ে লাল চাল কুমড়ো, তাই মানে মাছের মুড়ো এগুলো যদি না বেশ টেস্ট হয়, খেতেও ভালো লাগে। যেদিন আমি মাছের মুড়ো দিয়ে ডাল বানাবো, যেদিন মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি বানাবো, সেদিনকেও আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে আমি অল্প কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা একটু একসাথে ভাজা হয়ে যায়। তারপরে মশলাটা আমি মিক্সিতে রেডি করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন, সেটা দিয়ে কষবো। এই যে মশলা আমার মিক্সিতে রেডি করা আছে, এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আছে। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আলুগুলো হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে মিক্সির মধ্যে যে মশলাটা লেগে আছে, সেটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ, লঙ্কাটা যে যেরকম ঝাল খায়, আমরা মিডিয়াম ঝাল খাই, খুব বেশিও না আবার খুব কমও না। আর দেবো এতে নুন দিয়ে এবার মশলাটা কষবো, তারপরে মুড়োটা দেবো। গ্যাসটা বাড়িয়ে নিই। এটা চাপা দিয়ে দিই, ততক্ষণ কষা হোক। দেখুন মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মুড়োগুলোকে দিয়ে আবার কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেবো। আর মুড়োগুলো না আমি গোটা রাখবো না, একটু ভেঙে নেব, তাহলে কি বলুন তো তরকারিটা একটু স্বাদ হবে। সামান্য একটু জল দিই, দিয়ে আর একটু কষি, আর মুড়োটা একটু ভেঙে নিই। একটু ভেঙে দিলাম, একটু ভেঙে একবারে গুঁড়ো করবো না, কিন্তু এরকমভাবে ভেঙে দিচ্ছি।
এরকম 3-4 টুকরো হয়ে গেল। এবার এটাকে আর একটু সামান্য কষে জল দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। এবার এখন এটা ফুটুক, এটা হয়ে গেলে আপনাদের কাছে আবার ফিরে আসছি। দেখুন আমার মুলোর তরকারি রেডি। একটু এরকম মানে খুব ঝোল না আবার একদম শুকনো না, এরকমভাবেই রাখবো। এবার নামিয়ে নেব, নামিয়ে আপনাকে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে হয়েছে।